আচ্ছা, তো আসেন আমরা লাভ ক্ষতির ২য় লেকচারে আসি। এখানে গতদিন আমরা ২ টা টাইপের ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা ৩ নম্বর টাইপের অঙ্ক দেখতে চলেছি। ৩ নম্বর টাইপের ১ম যে অঙ্কটা সেটা হচ্ছে একটা দ্রব্য ৳৫০ য় কিনে ৳৬৫ য় বিক্রি করা হলো। শতকরা কত লাভ হলো? তো তার আগে আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে নিতে চাই যে কত লাভ হলো বা কত ক্ষতি হলো, এই লাভ অথবা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। ক্রয় মূল্যের সাপেক্ষে। ব্যাপারটা কেমন? মনে করেন আপনি একটা জিনিস ৳১০ য় কিনেছেন। ৳১০ য় কিনে ৳১৫ য় বিক্রি করলেন। আপনার লাভ হলো হচ্ছে ৳৫। আপনি ধরেন আপনার কোন বন্ধুকে যেয়ে আপনার এই লাভের কথাটা বলতে চাচ্ছেন। তো আপনার কোন বন্ধুকে যেয়ে আপনি কি বলবেন? আপনাকে বলবেন যে, "ভাই আমি তো ৳১০ ইনভেস্ট করেছিলাম, ৳৫ লাভ করে ফেলেছি।" ঘটনা তো তাই। আপনার ইনভেস্ট তো এখানে ৳১০। আপনি তো এখানে ৳১০ খাটিয়েছেন। ৳১০ খাটিয়ে আপনি ৳৫ ইনকাম করে নিয়েছেন। এবং যদি ক্ষতিও হয়, ধরেন ৳১০ দিয়ে কোন একটা জিনিস কিনলেন, সেটা ৳৮ য় বেচতে পারলেন। কাউকে কি বলবেন? কাউকে বলবেন যে, "ভাই আমি ৳১০ য় জিনিসটা কিনেছিলাম কিন্তু বেচার সময় ৳২ লস হয়ে গেছে।" তাহলে দেখেন সবসময়ই লাভ বা ক্ষতি যেটা, সেটা কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। বিক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয় না। লাভ বা ক্ষতি এটা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। আসলে লাভ কখন হয়? লাভ তখনই হয় যখন বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ বেশি টাকায় আপনি বিক্রি করে ফেলেছেন। আপনি যে টাকায় কিনেছিলেন তার চেয়ে বেশি টাকায় বিক্রি করেছেন। ৳১০ কিনেছিলেন, ৳১৫ বিক্রি করেছেন। তাহলে এইখানে না আপনার লাভ হলো। ৳১০ কিনেছিলেন অর্থাৎ ক্রয় মূল্যই ছোট, বিক্রয় মূল্যই বড়। তখন আপনার লাভ হবে। আর ক্ষতি কখন হবে? ক্ষতি হবে যখন ক্রয় মূল্য বেশি। আপনি ৳১০ কিনেছিলেন কিন্তু বেচার সময় ৳৮ বেচা লাগলো। এই যে ক্রয় মূল্য বেশি ছিল, বিক্রয় মূল্য যখন কম, তখন হয় হচ্ছে ক্ষতি। এই ধরনের কোন অঙ্ক যেখানে লাভ বা ক্ষতি বের করতে বলা হয়, সেখানে একটা শর্টকাট আছে। আমি শর্টকাটটা ১ম এ বলে নিই। যদিও আমি বিস্তারিত নিয়মই করাবো এবং আপনাদের জন্য সাজেশন যে আপনারা শর্টকাট ফলো না করে বিস্তারিত নিয়মটাই ফলো করবেন। বিস্তারিত নিয়মটা পরীক্ষার সময় মনে থাকবে। শর্টকাট পরীক্ষার সময় মনে থাকে না। তো ঘটনা যেটা, দেখেন লাভ বলি বা ক্ষতি বলি, এই জিনিসটা আসলে পার্থক্য বুঝাচ্ছে না ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের। যদি লাভ বলি এটাও কিন্তু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য বুঝাচ্ছে। যদি ক্ষতি বলি এটাও আসলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য বুঝাচ্ছে। লাভ বা ক্ষতি ২ টাই আসলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য বুঝাচ্ছে। তাহলে আমাদের শর্টকাটটা যেটা হবে সেটা হচ্ছে পার্থক্য নিচে কিসের সাপেক্ষে আমরা লাভ বা ক্ষতি জেনারেট করি? ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা সবসময় লাভ বা ক্ষতি হিসাব করে থাকি। তাহলে নিচে দেন ক্রয় মূল্য, উপরে দেন হচ্ছে পার্থক্য। যেহেতু লাভ বা ক্ষতি ২ টাই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য ওটা দিলাম উপরে। আর যেহেতু ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করব ওটা দিলাম হচ্ছে নিচে। এবং গুণ দেন ১০০ শেষ যেটা আসে সেটা রেজাল্ট। দেখেন আমি শর্টকাটটা আগে একটু করে ফেলি। পার্থক্য এই যে ৫০ আর ৬৫ র পার্থক্য কত? ৫০ আর ৬৫ র পার্থক্য হচ্ছে ১৫। ক্রয় মূল্য কত? ৳৫০ য় কিনে মানে ক্রয় মূল্য হচ্ছে ৫০ গুণন ১০০। এটা দেখেন তো কত আসে? এটা আসে হচ্ছে ৩০। তার মানে এটাই আনসার। তো এখন আমরা একটু বিস্তারিত নিয়মে আসি যে বিস্তারিত নিয়মে শর্টকাট ছাড়া আমরা ম্যাথটা কিভাবে সলভ করতে পারি। এখানে বলেছে একটা দ্রব্য ৳৫০ য় কিনে ৳৬৫ য় বিক্রি করল। শতকরা কত লাভ হলো? শতকরা বাদ দেন। নরমালি কত লাভ হয়েছে? ৳৫০ য় কিনে যদি ৳৬৫ য় বিক্রি করে লাভ হয়েছে ৳১৫। এখানে লাভ আমি দেখতে পাচ্ছি ৳১৫। এখন এই ১৫ টা কি ৳৬৫ র উপরে লাভ হয়েছে নাকি ৳৫০ র উপরে লাভ হয়েছে? আমি তো আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে নির্ধারিত হয়। ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির হিসাবটা করতে হয়। তাহলে আমরা সেটাই লিখে ফেলি। ৳৫০ য় লাভ হয় ৳১৫। ৳১ য় লাভ হয় ১৫/৫০। শতকরা কত লাভ হয়? মানে ৳১০০ য় কত লাভ হয়? ১৫ গুণ ১০০ ভাগ ১০। এটাতে কাটলে থাকে ১০। ১৫০ আসে কেন? আমার কি হিসাবে কোথাও ভুল করলাম? ও সরি আমি এখানে ১০ কেন লিখেছি? এখানে ৳৫০ য় ৳১৫ তাহলে ৳১ য় ১৫/৫০। ৫০ দিয়ে ১০০ কে কাটলে হয় হচ্ছে ২, ১৫ দুগুণে ৩০। এই তো শেষ। এইটা কি বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এইটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। দেখেন এইসব অঙ্ক কিন্তু আপনার কাছে এইসব অঙ্ক বলতে লাভ ক্ষতির অঙ্কগুলি আপনার কাছে কিন্তু আগে কঠিন লাগতো। তবে আমরা যত সামনে আগাচ্ছি তত মনে হচ্ছে অল্প, অল্প করে একটু সহজের দিকে আগাচ্ছি। একটা লেবু ৳৪ য় কিনে ৳৫ য় বিক্রি করলে লাভ কত টাকা? দেখেন একই তো নিয়ম। ৳৪ য় কিনেছে ৳৫ য় বিক্রি করেছে। নরমালি লাভ কত হয়েছে? নরমালি লাভ হয়েছে এখানে হচ্ছে ৳১। এই ৳১ টাই শতকরার উপরে কত লাভ হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। নরমালি লাভ হয়েছে ৳১। তাহলে এই ৳১ কিসের উপরে লাভ? ৳৫ র উপরে লাভ নাকি ৳৪ র উপরে লাভ?
ক্রয় মূল্য যেটা সেটার উপরে লাভ। তাহলে ৳৪ কিনে মানে কিনেছে ৳৪ দিয়ে। ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ হচ্ছে ৳১। তাহলে সেটাই লিখি। ৳৪ লাভ হয় ৳১। ৳১ লাভ হয় ১/৪ ৳১০০ লাভ হয় ১ গুণন ১০০ ভাগ ৪ ৪ 25 ১০০ ৳২৫। এবার একটু শর্টকাটে আসি। শর্টকাটে আমি বলেছিলাম উপরে থাকবে পার্থক্য, নিচে থাকে ক্রয় মূল্য। আর একে গুণ দিতে হয় ১০০ দিয়ে। তো পার্থক্য কত? ৪ আর ৫ এর পার্থক্য কত? ১। ক্রয় মূল্য কত? ৪ গুণ দেন ১০০ দিয়ে। এই যে দেখেন ২৫। এই তো। আপনার কাছে যেটা ভালো লাগে, শর্টকাট ভালো লাগলে শর্টকাটে করবেন। রিটেন এর জন্য এইটা। এখন আসেন পরের ম্যাথে। ১ ডজন কলা অর্থাৎ ১২ টা কলা। ডজন মানে হচ্ছে ১২ টা। ১২ টা কলা ৳৩৭.৫ ক্রয় করে ৳৩৯.৭৫ বিক্রি করা হলো। এটা কিন্তু ৩৯.৭৫, এটা কিন্তু ৩৯.৭৫ না। ৩৯.৭৫ দশমিকের পরের অংশগুলি সবসময় ভেঙে বলতে হয়। ডিজিট ওয়াইজ বলতে হয় আরকি। ৳৩৯.৭৫ বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয়েছে? শতকরা বাদ দেন। আগে দেখেন এইটুকুতে কত টাকা লাভ হয়েছে। এটুকুতে যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে যে উম ৩৭.৫০ তার মানে ৩৮.৫০, ২৯.৫০, ২.২৫ এই টাকাটা লাভ হয়েছে। এটা কোন টাকার উপরে লাভ হয়েছে? এই টাকার উপরে নাকি এই টাকার উপরে? ক্রয় মূল্য যেটা সেটার উপরে। তাহলে এত ৳৩৭.৫০ ক্রয় করে মানে ৳৩৭.৫০ এ লাভ হয়েছে ৳২.২৫। এইবার তো সহজ হয়ে গেছে। ৳১ কত? ৳১০০ কত? ৳১ হচ্ছে ২.২৫ ভাগ ৩৭.৫০ ৳১০০ হচ্ছে ২.২৫ গুণ ১০০ ভাগ ৩৭.৫০ দেখেন সব সিমিলার ক্যাটেগরির অঙ্ক। সব সিমিলার ক্যাটেগরির অঙ্ক। এটা আসে হচ্ছে ৬। একইভাবে শর্টকাটে করতে পারেন। ২ টার পার্থক্য যাবে উপরে, ২.২৫ উপরে, আর ক্রয় মূল্য আসে নিচে। ৩৭.৫০ গুণ দেন ১০০ এই তো আসবে হচ্ছে ৬। এখন আসেন পরের ম্যাথে। ৳৭৫ য় ১৫ টা বলপেন কিনে ৳৯০ বিক্রি করলে ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা শতকরা কত হবে? ক্রয় মূল্য শতকরা কত হবে? মানে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? নরমালি লাভ কত? ৳৭৫ র জিনিস ৳৯০ য় বিক্রি করেছে। তার মানে এখানে লাভ কত হয়েছে? লাভ হচ্ছে ৳১৫। ক্রয় মূল্যের উপর মানে ৭৫ এর উপর না ৯০ এর উপর? এই যে ৳৭৫ য় কিনেছে। তার মানে ৭৫ এর উপর লাভ হচ্ছে ৳15। এটা একটু আপনারা করেন। এটা আমি বলে দিব না। দেখি আপনার করে হচ্ছে রেজাল্ট লেখেন। কমেন্টে রেজাল্ট লেখেন। দেখি পারেন কিনা। দেখি পারেন কিনা। দ্রুত করে ফেলেন। করে কমেন্ট সেকশনে রেজাল্ট লেখেন। একজন লিখেছে ২০ আর বাকিরা করেইনি মনে হয়। আয়াতুল ইসলাম। আয়াতুল ইসলাম ভাই লিখেছে ২০। এই ম্যাথ ক্লাসটা করার সময় কাছে অবশ্যই খাতা কলম রাখবেন। তাহমিদ হোসেন লিখেছে ২০, শামসুল হক ভাই লিখেছেন ২০, তপন চৌধুরী রয় লিখেছেন ২০। হ্যাঁ, একদমই ঠিক। যাদের ২০ আনসার এসেছে তারা ঠিক লিখেছে। দেখেন সমাধানটা কেমন? ৳৭৫ লাভ ৳১৫। ৳১ ১৫ ভাগ ৭৫। ৳১০০ ১৫ গুণন ১০০ ভাগ ৭৫। ১৫ দিয়ে এটাকে কাটলে ৫, ৫ দিয়ে ১০০ কাটলে ২০। এই তো শেষ। ২০। শর্টকাটে যদি করেন পার্থক্য কত? ৭৫ আর ৯০ এর ১৫। ক্রয় মূল্য কত? ৭৫ গুণ ১০০ শেষ। ২০। আসলে অঙ্ক মানেই সহজ। এরপরে দেখেন একটা পেন্সিল ৳১.২৫ য় কিনে ৳১.৩০ য় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সব তো একই প্যাটার্নেরই। এই প্রত্যেকটা কি করে দেওয়ার দরকার আছে? দেখেন এটাও করে দিচ্ছি। আসলে লাভ হয়েছে এখানে কত? লাভ হয়েছে এখানে ০.০৫ কোনটার উপরে? এইটার উপরে, ক্রয় মূল্যের উপরে। ১.২৫ এ লাভ হয় ০.০৫ ১ এ লাভ হয় ০.০৫ ভাগ ১.২৫ ১০০ তে লাভ হয় ১০০ তে লাভ হয় আমি এই লাইনেই করে দিলাম। এটা আসবে হচ্ছে ৪ শেষ। হ্যাঁ, এটা খুব ভালো। আমি সমাধান করতেই পারছি না। সবাই দেখি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিচ্ছে আনসার। এটা খুবই ভালো এবং যারা এই কাজটা করছে, যারা ক্লাসগুলিকে সিরিয়াসলি নিচ্ছে, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদের অঙ্ক নিয়ে আর কোন প্রবলেম থাকবে না। তবে যারা সিরিয়াসলি নিচ্ছে না, তাদেরকে একটু পরিশ্রম করতে হবে আরকি। যারা সিরিয়াসলি নিচ্ছে, যারা এই খাতা কলম নিয়ে সামনে বসেছে, খুব দ্রুত অঙ্কের সমাধান করার চেষ্টা করছে। আমি বলার আগেই সমাধান বের করার চেষ্টা করছে। তাদের দেখবেন অঙ্কের তেমন কোন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ কোর্সটা শেষ হওয়ার পর।
একজন কলা বিক্রেতা এক হালি কলা মানে 4টা কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রি করেছে। এতে তার শতকরা কত ক্ষতি হবে? তো এতক্ষণ লাভ বের করছিলাম, এবার ক্ষতি বের করব আরকি। 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রি করেছে। মানে হচ্ছে এর ক্ষতি হচ্ছে 2 টাকা। 2 টাকা কিসের সাথে ক্ষতি হচ্ছে? ক্রয় মূল্যের উপর নাকি বিক্রয় মূল্যের উপর? অবশ্যই ক্রয় মূল্যের উপর। 20 টাকা ক্রয় করেছিল। তার মানে 20 এ ক্ষতি 2 টাকা। 20 এ ক্ষতি 2 টাকা। 1 এ ক্ষতি 2/20। ১০০ তে ক্ষতি গুণ দেন ১০০ দিয়ে। ২০ দিয়ে এটাকে কাটলে ৫। ৫ দুগুণে ১০ এই তো অ্যান্সার। শর্টকাটে যদি করেন পার্থক্য লেখেন উপরে ২০ আর ১৮ পার্থক্য ২। নিচে লেখেন ক্রয় মূল্য ২০ গুণ দেন ১০০। ২০ দিয়ে ১০০ কাটলে ৫। ৫ দুগুণে ১০ শেষ। এরপর আসেন একটা দ্রব্য ৩৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? এইখানে কিন্তু হালকা একটু ঘাপলা আছে। অনেকে আবার এতক্ষণে হয়তোবা করাই শুরু করে দিয়েছে। ৩৮০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা। ১ টাকায় ক্ষতি হয় কত? ১০০ টাকায় ক্ষতি হয় কত? না, এটা তো এভাবে হচ্ছে না। এখানে তো আমাদের ক্রয় মূল্যের সাথে না ২০ টাকা ক্ষতি হয়েছে। এখানে তো ক্রয় মূল্য দেওয়াই নাই। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য। ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? একটু লিখে ফেলেন তো কমেন্ট সেকশনে দেখি। ৩৮০ টাকায় বিক্রি করার জন্য তার ২০ টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আসলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ৪০০ টাকা ছিল। হ্যাঁ, আপনারা তো পারেন। ক্রয় মূল্য ছিল ৪০০ টাকা। ৪০০ টাকায় কিনে ৩৮০ টাকায় বিক্রি করেছে। তাহলে না তার ২০ টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি ৪০০ টাকা হয়, এবার আসেন হিসাব করি। ৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা। ৩৮০ টাকায় কিন্তু ২০ টাকা ক্ষতি হয়নি। ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হিসাব করতে হয়। ১ টাকায় ক্ষতি হচ্ছে ২০ ভাগ ৪০০। ১০০ টাকায় ক্ষতি হচ্ছে গুণ দেন ১০০ দিয়ে। ১০০ দিয়ে এটাকে কাটলে থাকে হচ্ছে ৪। ৪ দিয়ে এটাকে কাটলে থাকে হচ্ছে ৫। শেষ। এটা অ্যান্সার। শর্টকাটে করতে চাইলে করতে পারেন। নিচে দেন ক্রয় মূল্য, উপরে দেন পার্থক্য। তো নিচে দেন ক্রয় মূল্য ৪০০ টাকা। এখানে পার্থক্যটা আসলে কি? ২০ টাকা ক্ষতি হলো। এখানে পার্থক্যটা কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য ২০ ই তো থাকে। গুণ ১০০। মানে বিক্রয় মূল্য ৩৮০, ক্রয় মূল্য হচ্ছে ৪০০। তাহলে পার্থক্য হচ্ছে ২০। বয়স হয়ে যাচ্ছে তো সিলি জিনিস টুকটাক ভুলে যাই। ৪, ৫। এই তো শেষ। এটা অ্যান্সার। এখন আসেন একটা দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। এখানে দেখেন আগের মতোই ক্রয় মূল্য দেওয়া নেই, বিক্রয় মূল্যটা দেওয়া আছে। ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হচ্ছে। শতকরা ক্ষতি কত? ৮০ টাকায় বিক্রি করাতে ২০ টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্যটা কত বলেন তো? ২০ টাকার ক্ষতিটা বাদ দিয়ে দেন। ১০০ টাকা। ৮০ টাকায় বিক্রি করায় তার ২০ টাকা ক্ষতি হয়েছে। মানে জিনিসটা আসলে কিনেছিল সে ১০০ টাকায়, ২০ টাকা কমে বিক্রি করে ফেলেছে। তার মানে ২০ টাকাই তার ক্ষতি হয়েছে আরকি। শতকরা ক্ষতি কত? ১০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা। ১ টাকায় ক্ষতি হয় ২০ ভাগে ১০০। ১০০ টাকায় ক্ষতি হয় ২০ গুণন ১০০ ভাগ ১০০। ১০০, ১০০ কাটেন ২০। শেষ। এটা আসলে এই ২ লাইন করাই লাগতো না। কারণ আমরা ১ম লাইনে লিখে ফেলেছি ১০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা। তো শতকরা ক্ষতি সেটাই যেটা ১০০ টাকার উপরে হয়। এখন আসেন শর্টকাটে নিচে দেন ক্রয় মূল্য ১০০। পার্থক্য কত? ২০ গুণ দেন ১০০। ১০০ আর ১০০ কাটেন, থাকে হচ্ছে ২০। শেষ। প্রথম অংশ শেষ। বলেন তো খুব বেশি কঠিন মনে হয়েছে? প্রথম অংশ শেষ এবং খুব বেশি কঠিন মনে হয়েছে কিনা? হ্যাঁ, কঠিন মনে হওয়ার কথা না। এখন আসেন ২য় ক্যাটেগরির অঙ্কে। ১ম ক্যাটেগরির অঙ্ক আমরা শেষ করে ফেলেছি। ২য় ক্যাটেগরির অঙ্ক দেখতে একই রকম, জিনিস একই, শুধু ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আলাদাভাবে উল্লেখ না করে ভগ্নাংশ দেওয়া আছে এটুকুই। জিনিস একই, হিসাব ক্যালকুলেশন সবই একই। দেখেন কেমন? কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ৪/৫। ৪/৫ মানে আমি এখানে আসলে লিখতে পারিনি। জিনিসটা এরকম ছিল। ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত? যখন দেখবেন কোন ভগ্নাংশ আছে, তখন যার সাথে এর কথাটা উল্লেখ থাকে, যার সাথে এর কথাটা উল্লেখ থাকে সেটা হচ্ছে নিচেরটার মান। যার সাথে এর কথাটা উল্লেখ থাকে সেটা সবসময় নিচেরটার মান। এর থাকলেই নিচে, মানে এটাকে বলা হয় হর। এর থাকলেই হরের মান। তাহলে এখানে ক্রয় মূল্য ৪,
বিক্রয় মূল্যের মানে যে এর কথাটা যুক্ত আছে, বিক্রয় মূল্য তার মানে 5। তাহলে ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 5, শতকরা লাভের হার কত? ক্রয় মূল্য যদি 4 হয়, বিক্রয় মূল্য যদি 5 হয়, নরমালি লাভ কত? নরমালি লাভ হচ্ছে 1 টাকা। ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, 1 টাকা লাভে বিক্রি করে দিয়েছে। তার মানে এখানে লাভ হচ্ছে 1 টাকা। তো 1 টাকাটা 4 এর উপর হিসাব করব নাকি 5 এর উপর হিসাব করব? ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য তো এখানে 4। তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা। 1 টাকায় লাভ হয় 1/4। 100 তে লাভ হয় গুণ দেন 100 দিয়ে। 4 25 100, 25 শেষ। শর্টকাট করেন, পার্থক্য 1। ক্রয় মূল্য 4 গুণ 100, 4 25 100, 25 শেষ। ও, এদিকে দেখি সবাই অলরেডি অ্যান্সার বের করে বসে আছে। খুবই ভালো। আপনাদের এই সিনসিয়ারিটি দেখে খুব অনুপ্রেরণা পাচ্ছি। একখানা গাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। এই যে এ এর কথাটা দেখেন এর সাথে যুক্ত আছে। তার মানে এ হচ্ছে শেষেরটার মান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5। ক্রয় মূল্য হচ্ছে 5। এবার তাহলে বিক্রয় মূল্য 4। বিক্রয় মূল্য 4। অর্থাৎ বিক্রি করেছে 4 টাকায়, কিনেছিল 5 টাকায়। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। কিনেছিল বেশি টাকায়। আমি যদি 10 টাকায় একটা জিনিস কিনি, সেটা যদি 8 টাকায় বিক্রি করে দেই, আমার তো 2 টাকা লস গেল। এখানেও ঘটনা সেটাই। 5 টাকায় একটা জিনিস কিনে 4 টাকায় বিক্রি করে দিয়েছে। ওর তো 1 টাকা লস গেছে। 1 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিটা আমরা হিসাব করব ক্রয় মূল্যের উপর। তার মানে 5 টাকায় ক্ষতি হয়েছে 1 টাকা। 1 টাকায় ক্ষতি হয়েছে, 100 টাকায় কত ক্ষতি হয়েছে? এই লাইনেই লিখে দিলাম। এটা কিন্তু নিচের লাইনে হয়। আপনারা আবার আমার দেখাদেখি সেকেন্ড লাইনে করে ফেলেন না। এটা কিন্তু নিচের লাইনে হয়। আমি কম লিখতে চাচ্ছি, একটু অলস মানুষ, তাই এখানে লিখছি আরকি। শেষ। শর্টকাটটা দেখালাম না? শর্টকাটটা করে নিয়েন। এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করেন। আয়ের মানে আয় হয় হচ্ছে 4। এই যে এর কথাটা যুক্ত আছে মানে ওইটা নিচের অংশ। তাহলে এটা কি? এটা হচ্ছে ব্যয়। 3/4 অংশ ব্যয় করেন। তার সঞ্চয়ের শতকরা হার কত? সঞ্চয় তাহলে কত? আয় করে 4 টাকা, ব্যয় করে 3 টাকা। সঞ্চয় কি? সঞ্চয় করে 1 টাকা। সঞ্চয় করে 1 টাকা। তাহলে 4 টাকায় আয় করে 1 টাকা। 1 টাকায় আয় করে 1/4। 100 টাকায় আয় করে কত? 4 25, 25 শেষ। এখন আসেন প্রথম সরি থার্ড টাইপের ম্যাথের লাস্ট অঙ্কে। একটা গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত? এই যে শেষের অঙ্কটা, প্রত্যেকটা ক্যাটেগরিরই শেষের অঙ্কে দেখেন হালকা একটু ভেজাল পাওয়া যায়। এখানেও হালকা একটু মনে হয় ভেজাল হচ্ছে। ভেজালটা কেমন? ক্রয় মূল্যের এর কথাটা যেহেতু আছে 8, ক্রয় মূল্য 8। তাহলে বাকিটা কি? বাকিটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 1। সরি, বিক্রয় করায় তার ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো। আচ্ছা, এখানে টোটাল লাভটাই দিয়ে দিয়েছে। তার মানে এখানে যেটা হচ্ছে ক্রয় মূল্য 8 আর অন্যটা হচ্ছে লাভ। ক্রয় মূল্য 8, অন্যটা হচ্ছে লাভ। এখন দেখি গরুটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো 8, এখানে তো দেওয়া আছে ক্রয় মূল্য 8। আর এখানে দেওয়া আছে 450 টাকায় বিক্রি করায়। তাহলে এখন বিষয় হচ্ছে যে আসলে বিক্রি সে কত টাকায় করেছিল? এইটা হচ্ছে আমাদের হিসাব করতে হবে। ক্রয় মূল্য 8 মানে 8 টাকায় কিনেছিল, এর মধ্যে আবার লাভ করেছে 1 টাকা। লাভ আবার করেছে 1 টাকা। তাহলে সে বেচেছে কয় টাকায়? 8 টাকায় কিনেছিল, লাভ করেছে 1 টাকা। বেচেছে তাহলে কয় টাকায়? কমেন্ট সেকশন লিখে ফেলেন তো, বেচেছে কয় টাকায়? বিক্রি তাহলে করলো কয় টাকায়? 8 টাকা তো গরুর দাম ছিল। আর 1 টাকায় সে আবার লাভ করেছে। বিক্রি করলো কয় টাকায়? কমেন্ট সেকশনে লেখেন বিক্রি করলো তাহলে কয় টাকায়? লেখেন, লেখেন। হ্যাঁ, বিক্রি করলো 9 টাকায়। বিক্রি করলো 9 টাকায়। ও আপনার মনে হয় আগেই লিখেছিলেন, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু পরে এসেছে আরকি। বিক্রি করলো তাহলে 9 টাকায়। কিন্তু প্রশ্নে আবার বলেছে 450 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে 9 সমান 450। ১ সমান 450 ভাগ 9। আমাদের বের করতে হবে কি গরুটির ক্রয় মূল্য কত ছিল? আমরা তো এখানে বের করলামই যে ক্রয় মূল্য ছিল 8। তাহলে 8 সমান কত? 450 গুণন 8 ডিভাইডেড বাই 9। শেষ। দেখেন কত আসে? ৫ নং ৪৫ মানে এটা আসবে ৫০, ৫০ টা ৪০, ৪০০। এই তো
শেষ, এটাই আনসার। এবং সেই সাথে তৃতীয় টাইপের অঙ্ক শেষ হলো। আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে তৃতীয় টাইপের অঙ্কগুলি খুব বেশি কঠিন বলে মনে হয়েছে কিনা। শুধু আয়াত ভাইয়ের কাছে সহজ লেগেছে, বাকিদের কাছে কি কঠিন মনে হলো? আচ্ছা, আচ্ছা। না ঠিক আছে, স্যার। তাহলে সবার কাছেই মনে হচ্ছে। হ্যাঁ, কিছু একটা বলছিলেন মনে হয় কেউ? না স্যার। আচ্ছা। তাহলে ১ম টাইপের অঙ্ক শেষ। মানে আজকের দিনের ১ম টাইপের অঙ্ক এবং লাভ ক্ষতির ৩য় টাইপের অংশ শেষ হলো। আপনাদের এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলি প্র্যাকটিস করবেন। আশা করছি তাহলে আর কোথাও কোনো সমস্যা থাকবে না। এখন দেখেন আমরা ৪র্থ টাইপের অংশে আসি। ৪র্থ টাইপের এই অঙ্কগুলি একেক ভাবে করা যায়। এগুলি করার ৩ টা ৪ টা নিয়ম আছে। তবে আমরা ইনশাআল্লাহ সবথেকে কমন নিয়মটা শিখব। অবশ্য আপনারা চাইলে আমি আরো কয়েকটা নিয়ম সম্পর্কে দেখাতে পারি। যেটা আপনাদের কাছে তুলনামূলক সহজ মনে হবে, সেটা আপনারা এপ্লাই করবেন। আবার অনেকের যেটা হয় একই অঙ্কের অনেকগুলা নিয়ম দেখতে গেলে গুলিয়ে ফেলে। তো সেটা আবার না হয়ে যায় আরকি। আচ্ছা, আমি ১ম এ সবথেকে আমার কাছে যেটা সহজ বলে মনে হয়, আমি সেটাকে এপ্লাই করি। এটা অবশ্য শর্টকাটও আছে, টেনশনের কোনো কারণ নাই। লাভ ক্ষতির শর্টকাট আমার মনে হয় সবথেকে বেশি। ১ম এ যেই অঙ্কটা সেটা হচ্ছে টাকায় ৩ টা করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই ম্যাথে একটু সমস্যা। শামসুল হক ভাই লিখেছেন এই ম্যাথে একটু সমস্যা। না, ইনশাআল্লাহ আজকের দিনের পর আপনার সমস্যা থাকবে না। আপনাকেই আমি জিজ্ঞেস করব যে আর কোন সমস্যা আছে কিনা। তারেক ভাই লিখেছেন ৳৪০০ তে তো গরুর ১ কেজি মাংস পাওয়া যায় না। তবে অঙ্কে আসলে সবই সম্ভব। অঙ্কে দেখেন ৳১ য় ৩ টা আম কিনে ফেলছে। তো অঙ্কের দুনিয়ায় আসলে সবই সম্ভব। ৳১ য় ৩ টা আম ক্রয় করে ৳১ য় ২ টা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো আমরা যেই কাজটা করব, ৩ টা, ২ টা এগুলা রাখবো না। সবগুলাকে ১ টার ফরমেটে নিয়ে আসবো। ১ টা। ৩ টা, ২ টা, ১০ টা, ১২ টা যাই দেওয়া থাকুক সেটা ১ টার হিসাবে নিয়ে আসবো। ১ টার হিসাবে কিভাবে আনবো? এখানে তো বলেই দিয়েছে ৩ টার দাম কোন টাকা উল্লেখ নাই মানে ৳১। ৩ টার দাম ৳১। ৩ টার দাম ৳১। ১ টার দাম কত? প্রত্যেকটাকে ১ টার ফরমেটে নিয়ে আসবো। ১/৩ এবং এটাকেও আমরা ১ টার ফরমেটে নিয়ে আসবো। এখানে কি বলেছে? টাকায় ২ টা। মানে এখানে আবার ২ টার দাম ৳১। ২ টার দাম ১। ১ টার দাম ১/২। সবগুলাকে কিন্তু আমরা ১ টার ফরমেটে নিয়ে এসেছি। এবার বলেন লাভ হলো না লস হলো? ভগ্নাংশ বড় কোনটা, ভগ্নাংশ ছোট কোনটা? এটা কি চিনেন? দেখে চিনতে পারেন? ভগ্নাংশ বড় কোনটা, ভগ্নাংশ ছোট কোনটা? চিনতে পারেন কিনা? একটু কমেন্ট সেকশনে লেখেন তো। ভগ্নাংশ দেখা মাত্র বুঝে ফেলতে পারেন কিনা? কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট? লেখেন, কমেন্ট সেকশনে লেখেন। না 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 বুঝলে আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। ১/২ বড়। কিন্তু কিভাবে বড়? এটা দেখা মাত্র চিনতে পারেন কিনা? এখানে না হয় সহজ ভগ্নাংশ দেওয়া আছে তাই বুঝতে পারলেন। তো ভগ্নাংশ যদি আরো বড় হয় তাহলে বুঝবেন কিভাবে? আচ্ছা, আমি বলেই দিচ্ছি। ১/৩ এবং ১/২ পাশাপাশি রাখেন। আড়াআড়ি গুণ দেন। গুণ দিয়ে মানগুলো উপরে লিখবেন। ২ এক্কে ২, ৩ এক্কে ৩। যে বড় তার রিলেটেড ভগ্নাংশটা বড়। ২ তো বড় না, ২ তো ছোট। তার মানে এই ভগ্নাংশটা ছোট। ৩ বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। তার মানে এখানে এই জিনিসটা হচ্ছে বড়। এটা অনেকে হয়তোবা জানতেন না, যার কারণে বলে দিলাম। এখন দেখেন নাই দশমিকে প্রকাশ না করেই আপনি বুঝতে পারবেন। দশমিকে প্রকাশ না করেই দেখেন আমি বুঝে ফেললাম কোন ভগ্নাংশটা বড়। তাহলে এইটা এখানে কি করেছিল? এখানে সে বিক্রি করেছিল। এই যে দেখেন টাকায় ২ টি করে বিক্রয় করলে। তার মানে এই জিনিসটা সে বিক্রি করেছিল। আর টাকায় ৩ টা করে ক্রয় করলে। মানে এখানে সে ক্রয় করেছিল বা আমরা ক্রয়ের হিসাবটা এখানে করেছি, বিক্রির হিসাবটা এখানে করেছি। বিক্রি করেছে তাহলে বেশি টাকায়। যেহেতু বেশি টাকায় বিক্রি করেছে তার মানে লাভ হবে। তাহলে লাভ কত টাকা হলো? লাভ বড়টা থেকে ছোটটা বাদ দেন। যেটা থাকে সেটা হচ্ছে লাভ। ৩ আর ২ এর লসাগু ৬। ২ দিয়ে এটাকে কাটলে হচ্ছে ৩ মাইনাস ২। ৩ থেকে ২ বিয়োগ দিলে ১/৬। তাহলে লাভ হয়েছে এই টাকা। এখন এই যে লাভ হয় সেটা ক্রয় মূল্যের উপর হয় নাকি বিক্রয় মূল্যের উপর হয়? অবশ্যই ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য কত ছিল? ১/৩। ১/৩ এ লাভ হয়। ৩ এ লাভ ১/৬। ১ এ লাভ ১/৬ ভাগ ১/৩। এটাকে যদি এক লাইনে নিয়ে আসেন ১/৬ গুণন ৩/১
1, 3 দিয়ে এটাকে কাটলে 2, অর্থাৎ 1/2। এবারে 100-তে লাভ, 100-তে লাভ হাফ গুণন 100 সমান 50। শেষ, অঙ্ক শেষ। কিছুই না, প্রথমে 1 এর ফরম্যাটে নিয়ে আসবো সবাইকে। এই 3টা 10টা 12টা এটা নিয়ে আপনি হিসাব করতে পারবেন না। 3টা 2টা 10টা 12টা এটা নিয়ে হিসাব করতে পারবেন না। এটা উল্লেখ থাকলেই আপনার প্রথম এবং প্রধান কাজ একটায় নিয়ে আসা, একটায় নিয়ে আসা। যাই থাকুক দেখেন, প্রথম লাইনকে ভেঙে আমরা একটায় নিয়ে এসেছি, দ্বিতীয় লাইনকে ভেঙে একটায় নিয়ে এসেছি। ওই 1 এর উপর আমরা এবার হিসাব করব। লাভ বলেন, শতকরা বলেন, সবই 1 এর উপর হিসাব করব। দেখেন লাভও ওই 1 এর হিসাবটা থেকে আমরা বের করেছি। ক্রয় মূল্য ওই 1 এর হিসাবটা থেকে নিয়েছি। ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে 1/6 টাকা। এই তো। আচ্ছা, এখন এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে, শর্টকাটটা সবসময় খাটবে না। শর্টকাটটা তখনই খাটবে যখন টাকার পরিমাণ সেম। টাকার পরিমাণ সেম। মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম আর কি। তো এখানে দেখেন ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা। এখানে টাকার পরিমাণ সেম, তাহলে এখানে খাটবে। টাকার পরিমাণ যদি সেম হয় তাহলে লাভ যেটা হয় সেটা হচ্ছে পার্থক্য ভাগ ছোট গুণ 100। দেখেন ব্যাপারটা উল্টা, লাভ হলে বড়টা হওয়ার কথা ছিল, কিন্তু না, লাভ হলেই ছোট। আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রেই শুধুমাত্র পার্থক্য ভাগ বড় গুণ 100। আপনারা এটার একটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা দিয়ে আমরা পরের ম্যাথগুলো সলভ করবো। এটার একটা স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে ডান লেখেন বা কিছু একটা লেখেন, যেন আমি বুঝতে পারি যে আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলেছেন। আচ্ছা, অনেকেই মনে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়ে ফেলেছে। আশা করছি আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছেন, কারণ একটা স্ক্রিনশট দিতে এতক্ষণ লাগার কথা না। 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগার কথা। এখন আসেন আমরা শর্টকাট অনুযায়ী একটু সলভ করে ফেলি। এইখানে শতকরা কত লাভ হবে? তো লাভের ক্ষেত্রে কি বলা হয়েছিল? প্রথমে বলা হয়েছিল পার্থক্য। 3 আর 2 এর পার্থক্য কত? 3 আর 2 এর পার্থক্য হচ্ছে 1। আর নিচে কি বলা হয়েছিল? নিচে ছোট। 3 আর 2 এর মধ্যে ছোট কোনটা? 3 আর 2 এর মধ্যে ছোট 2। এরপর কি গুণ 100। দেখেন 50। শেষ। এক লাইনে অঙ্ক শেষ। এখন আসেন আমরা পরের ম্যাথে আসি। 10 টাকায় 12টি করে কোন জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শামসুল হক ভাই, আপনি অবশ্যই বিস্তারিত নিয়মটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। 10 টাকায় 12টি, টি উল্লেখ আছে মানে আমি 12টার হিসাব করব না, আমি একটার হিসাবে যাব। টি উল্লেখ থাকা মানে সংখ্যা উল্লেখ থাকা মানেই আপনি একটার হিসাবে না গেলে হিসাব করতে পারবেন না। তাহলে 10 টাকায় 12টা, একটার হিসাবে আনেন। 12টার দাম 10, একটার দাম কত? 10/12 সমান, এটা আসে হচ্ছে 5/6। এটা গেল ক্রয় মূল্যের হিসাব। ক্রয় 10 টাকায় 12টা করে কোন জিনিস ক্রয় করে মানে হচ্ছে এটা গেল ক্রয় মূল্যের হিসাব। বিক্রয় মূল্যের ক্ষেত্রেও একের সিস্টেমে নিয়ে আসেন, একটার সিস্টেমে নিয়ে আসেন। 10 টাকায় 8টি করে বিক্রি, 10 টাকায় 8টি করে বিক্রি, তার মানে 8 এর দাম, এগুলি আপনারা গুছিয়ে লিখবেন। 8টির দাম সুন্দরভাবে লিখবেন, আমি শর্টকাটে লিখছি, আপনারা তো বুঝতে পারলেই হলো, লজিক বুঝলেই হলো। 8 এর দাম 10 টাকা, 1 এর দাম 10/8 সমান 5/4। কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি কখন হয়? আমাদের আগে দেখতে হবে কোনটা বড়। বলেন তো এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়? দেখা মাত্র কিভাবে বুঝে যাবেন দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়? দুইটাকে পাশাপাশি লেখেন, 5/6 5/4, আর দেন গুণ। গুণ দিয়ে মাথার উপরে মানগুলি লিখবেন। 4 5 20, 20 লেখেন আর মাথার উপর। 5 6 30, 30 লেখেন আর মাথার উপর। এবার বলেন কোনটা বড়? 20 মানে এটা ছোট, 30 এটা বড়, 5/4 বড়, মানে বিক্রয় মূল্য বড়। বিক্রয় মূল্য যেহেতু বড়, যদি বেশি টাকায় কেউ বেচতে পারে তার মানে তো তার লাভই তো হয়। তাহলে আবার লাভ কত? বড়টা থেকে ছোটটা বাদ দেন, সমান 4 আর 6 লসাগু হচ্ছে 4 দুগুণে 8, 3 4 12 হবে। 4 3, তার মানে এখানে আসে 15, 6 2, 5 দুগুণে 10, 15 আর 10 25/12। এটা হচ্ছে লাভ। এখন এই যে লাভটা হলো এটা কিসের উপর? ক্রয় মূল্যের উপর নাকি বিক্রয় মূল্যের উপর?
যে কোনো লাভ বা ক্ষতি অবশ্যই ক্রয় মূল্যের উপর। তাহলে এই যে একটার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্যের ঘরে দেখেন একটার ক্রয় মূল্য কত ছিল, 5/6। 5/6 লাভ 25/12। এবার একে কত, একে লাভ 25/12 ভাগ 5/6। এটাকে যদি এক লাইনে নিয়ে আসি, 25/12 গুণন 6 যাবে উপরে, 5 আসবে নিচে, 5 দিয়ে এটাকে কাটলে 5, 6 দিয়ে এটাকে কাটলে 2, অর্থাৎ 5/2। আমি কি কোথাও ভুল করলাম? 25/12, হ্যাঁ আমি তো ভুল করেছি। দাঁড়ান, কোথায় ভুলটা করেছি? 4, 3, 3×5 = 15। ও এই যে এখানে প্লাস দিয়ে দিয়েছি, এখানে হবে তো মাইনাস। এই যে দেখেছেন 25 মানে বয়স হয়ে গেলে কত ধরনের সমস্যা। এখানে আসে স্যার 5/12, লাস্টে এখানে থাকবে হচ্ছে 5। তার মানে এই 5 যাবে হচ্ছে কাটা, 6 দিয়ে এটাকে কাটলে 2, এখানে রেজাল্ট আসবে হচ্ছে 1/2। 100তে লাভ কত? 50। 1/2 গুণন 150। শেষ, এটা আনসার। এখন আসে শর্টকাটে। শর্টকাটে যেটা ছিল যে যদি লাভের ক্ষেত্রে হয় তাহলে উপরে বসা পার্থক্য। এখন আমাকে একটু বলেন যে এখানে পার্থক্য কত, এখানে 12টা, এখানে 8টা, পার্থক্য 4টা। নিচে কি থাকে, নিচে থাকে ছোটটা। 12 বড় নাকি 8 বড়? 12 বড়, তার মানে ছোটটা নিব আমরা, 8 নিব। গুণ 100। শেষ। 4 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 50। এই তো। আসেন আরো কয়েকটা দেখে ফেলি, ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম আপনাদের থাকবে না। 6টা কমলা লেবুর ক্রয় মূল্য 5টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? অর্থাৎ এখানে কোনো অ্যামাউন্ট উল্লেখ করেনি। যখন কোনো অ্যামাউন্ট উল্লেখ করেনি, ধরে নেন 6টা কমলা লেবুর ক্রয় মূল্য এক্স, 5টা কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান, মানে এটাও এটাও এক্স, বিক্রয় মূল্য এক্স বলেই তো দিয়েছে সমান। ক্রয় মূল্য যেটা ধরবো বিক্রয় মূল্য সেম জিনিস, সমান বলেই দিয়েছে। শতকরা লাভ কত? আগের নিয়মেই সমাধান করে ফেলেন। 6টা 5টা, যখন টা উল্লেখ থাকবে, সংখ্যা উল্লেখ থাকবে, একটায় নিয়ে আসবেন। এখানে 6টার দাম এক্স, একটার দাম x/6। এটা কি ছিল? ক্রয় মূল্য। দেখেন লেখাই আছে ক্রয় মূল্য, মানে এটা ক্রয়ের ক্ষেত্রে। বিক্রয়ের ক্ষেত্রে 5টা কমলা লেবুর বিক্রয় মূল্য আবার এক্স, তো 5টার ফরম্যাটে তো রাখা যাবে না, আমাদের একটার ফরম্যাটে নিয়ে আসতে হবে। তার মানে 5টার দাম এক্স, একটার দাম x/5। এখন এখানে লাভ হলো না ক্ষতি হলো? প্রশ্ন অবশ্য বলেই দিয়েছে শতকরা কত লাভ হলো। তো ভগ্নাংশ যেটা বড় সেখানে কোনটা বড় কোনটা ছোট এটা দেখে ডিসিশন নেবেন যে লাভ হলো না ক্ষতি হলো। x/6, x/5, আর গুণ দেন, এটা হয় হচ্ছে 6x, এটা হয় হচ্ছে 5x। এবার বলেন তো এইটাও তো অবশ্যই বড়, অবশ্যই বড়। 6 মানে 6 তো অবশ্যই 5-এর চেয়ে বড় হবে। x/5 বড়, তো বিক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য বড় মানে বেশি বেশি টাকায় বেচেছে, বেশি টাকায় বেচলে অবশ্যই লাভ হয়েছে। লাভটা কত হয়েছে? লাভটা হচ্ছে x/5 মাইনাস x/6। তাহলে 5 আর 6 এর লসাগু হয় হচ্ছে 30। 30 5 6 6x মাইনাস 5x, মানে এটা আসে হচ্ছে x/30। এন্ড এইটা আসলে হচ্ছে লাভ। লাভটা কিসের উপর ক্যালকুলেশন করব? ক্রয় মূল্যের উপর। এই একটা ক্রয় মূল্য কত ছিল? x/6। তাহলে x/6 এ লাভ x/30, একে লাভ x/30 ডিভাইডেড বাই x/6। এটাকে যদি এক লাইনে আনি, x/30 গুণন 6/x। দেখেন x x কাটা যায়, 6 দিয়ে এটাকে কাটলে 5, অর্থাৎ 1/5। তাহলে 100তে কত লাভ? 100তে লাভ 1/5 গুণন 100, 5 দিয়ে এটাকে কাটলে 20, 20। এই তো শেষ আনসার। এখন যদি আমরা শর্টকাটে আসি, উপরে লিখতে হয় পার্থক্য, 6টার 5টা, পার্থক্য কয়টা? একটা। আর নিচে লিখতে হয় ছোটটা, ছোট হচ্ছে 6 আর 5-এর মধ্যে 5 হচ্ছে ছোট, গুণন 100। শর্টকাটে দেখেন খুবই সহজ, 20। তবে বিস্তারিত নিয়মটাই মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ফরম্যাটের অঙ্ক রিটেনে আসে।
যে ফরম্যাটের অঙ্ক এখন দেখছেন এই ফরম্যাটের অঙ্ক রিটায় আসে, এবং এত সহজ ভাবে আমার মনে হয় না অন্য কোনো পদ্ধতি আছে। যদিও এর আরো কয়েকটা পদ্ধতি আছে, তবে এটাই আমার কাছে সব থেকে সহজ বলে মনে হয়েছে। 12টা পেন্সিলের ক্রয় মূল্য 8টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। যখনই সংখ্যা, তখনই একের ফরম্যাটে নিয়ে আসবেন। আগে কি চেয়েছে না চেয়েছে ওটা বাদ। 12টা পেন্সিলের ক্রয় মূল্য 8টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, আগে একের ফরম্যাটে নিয়ে আসবেন, তারপর অন্য হিসাব। তাহলে এখানেও দেখেন ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের অ্যামাউন্ট উল্লেখ করেনি, যখনই অ্যামাউন্ট উল্লেখ করেনি তখনই ধরে নেন ক্রয় মূল্য এক্স, 8টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, মানে সমান একই জিনিস এক্স। লাভের হার কত? তাহলে এখানে 12টার দাম এক্স, একটার দাম x/12, এটা গেল ক্রয়। বিক্রয় আসেন। বিক্রয় কি হচ্ছে? 8টা পেন্সিলের বিক্রয় মূল্য এক্স, 8টার দাম এক্স, একটার দাম x/8। এখন লাভ হলো না ক্ষতি হলো? প্রশ্ন অবশ্য বলেই দিয়েছে লাভ হলো। প্রশ্ন বলে দিলে তো আমাদের এই সুবিধা, কষ্ট করে ভগ্নাংশ মানে তুলনা করতে হয় না, যে কোনটা বড় কোনটা ছোট দেখতে হয় না। তাহলে লাভ কোনটা হচ্ছে? লাভ হচ্ছে x/8 মাইনাস x/12। তাহলে কত আসে? 8 আর 12 এর লসাগু হবে হচ্ছে 24। 3x মাইনাস 2x সমান x/24। এইটা হলো হচ্ছে লাভ। এই লাভটা কিসের সাথে আমরা তুলনা করব? বিক্রয় মূল্যের সাথে নাকি ক্রয় মূল্যের সাথে? অবশ্যই লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাথে হিসাব করা হয়। তার মানে এইটার উপরে x/12 লাভ হচ্ছে x/24। একে লাভ কত? x/24 ভাগ x/12। এটাকে এক লাইনে আনলে x/24 গুণন 12 যাবে উপরে, নিচে আসবে x, x কাটা গেল, 12 দিয়ে 24 কে কাটলে 2, অর্থাৎ 1/2। 100তে কত? 1/2 গুণন 100 সমান 50। শেষ। শর্টকাটে আসেন। শর্টকাটের হিসাবে হচ্ছে পার্থক্য কত? 12টা আর 8টা, পার্থক্য 4টা, আর নিচে থাকবে ছোটটা 8 গুণ 100। 4 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 50। শেষ। এখন আসেন, এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। ওই তো আগের নিয়মেই তো মজা। 25 কেজি চালের বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্যটা উল্লেখ করেনি, তার মানে বিক্রয় মূল্য এক্স। 20 কেজি চালের ক্রয় মূল্য আবার এক্স, দুইটাই সমান বলেই তো দিয়েছে, প্রশ্ন তো বলেই দিয়েছে সমান। তাহলে শতকরা কত ক্ষতি হলো? যেহেতু 25 কেজি 20 কেজি একের ফরম্যাটে নিয়ে আসেন, একের ফরম্যাটে নিয়ে আসেন, একের ফরম্যাটে না আনলে এটা হিসাব করতে পারবেন না। তো প্রথমে বলেছে 25 কেজি চালের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয়ের পার্টটা আমরা দেখি। বিক্রয় যেটা, সেটা হচ্ছে 25 কেজি চালের বিক্রয় মূল্য এক্স, তার মানে 25-এর বিক্রয় মূল্য এক্স, একের বিক্রয় মূল্য কত? x/25। এবার আসেন ক্রয় মূল্য। ক্রয় ক্রয় মূল্যের ক্ষেত্রে 20 কেজি চালের ক্রয় মূল্য এক্স, অর্থাৎ 20-এর ক্রয় মূল্য এক্স, একের ক্রয় মূল্য x/20। প্রশ্ন তো বলেই দিয়েছে ক্ষতি কত হলো। তাহলে ক্ষতি হলো হচ্ছে x/20 মাইনাস x/25, বিয়োগ দিয়ে দেন নরমালি, আর কিছুই না। 20 আর 25-এর লসাগু হবে হচ্ছে 100। তাহলে এটাকে যদি ভাঙি, 5 20 100 5x মাইনাস 4x সমান x/100। এইটা হলো হচ্ছে ক্ষতি। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? অবশ্যই ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কোনটা? ক্রয় মূল্য হচ্ছে এইটা x/20। তাহলে x/20-এ ক্ষতি x/100। একে ক্ষতি x/100 ভাগ x/20। এটাকে যদি এক লাইনে নিয়ে আসি, x/100 গুণন 20 উপরে x নিচে, x কাটা গেল, 20 দিয়ে এটাকে কাটলে 5, 1/5। 100তে ক্ষতি 1/5 গুণন 100, 5 20 100, 20। শেষ। এখন দেখেন শর্টকাট নিয়মটা কি ছিল? শর্টকাটে আমাদের বসাতে হয় পার্থক্য। তাহলে 20 কেজি আর 25 কেজি এই দুটোর মধ্যে পার্থক্য কত? 5। আর নিচে বসাতে হবে হচ্ছে, যেহেতু ক্ষতি হয়েছে নিচে বসাতে হবে বড়টা। ক্ষতির ক্ষেত্রে নিচে বসাতে হয় বড়টা, নিচে বসাবো 25 গুণন 100। 25 দিয়ে 100 কাটলে 4, 4 5 20। শেষ। অ্যান্সার।
এখন আসেন 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 4 টাকায় 5টি, 5 টাকায় 4টি। তো আগের জিনিসই, টি যখন আছে তখন একটার ফরম্যাটে, টি যখন আছে তখন একটার ফরম্যাটে। কোনো কিছু না ভেবে কি চেয়েছে না চেয়েছে ওগুলা পরে। আগে টি যখন চেয়েছে, পরিমাণ যখন বলেছে, সহজ কথায় টি চাওয়া তো না, কিছুক্ষণ আগে যেরকম কেজি চেয়েছিল, তো কেজি তো আসলে টি না, কেজি হচ্ছে একটা পরিমাণ, যে কোনো জিনিসের পরিমাণ। এখানে টি 4টি, তার মানে এটা একটা পরিমাণ। যে কোনো জিনিসের পরিমাণ যখন বোঝাবে তখন সেটা একের ফরম্যাটে নিয়ে আসবেন। তাহলে 4 টাকায় 5টা, তার মানে 5টা সমান 4 টাকা। একটার দাম কত? 4/5। এটা কি হলো? 4 টাকায় 5টি কিনে, মানে এটা ছিল হচ্ছে ক্রয়। আর বিক্রয় কত? বিক্রয় 5 টাকায় 4টা করে বিক্রয়, তার মানে এখানে 4টা সমান 5 টাকা। একটা সমান কয় টাকা? 5/4। শতকরা কত লাভ হবে? লাভ যেহেতু বলেই দিয়েছে, তার মানে বিক্রয় মূল্যটা বেশি, বেশি টাকায় বিক্রি করেছে, তাছাড়া তার লাভ করতে পারেনি। 5/4 মাইনাস 4/5 সমান 4 আর 5 এর লসাগু হচ্ছে 20। 4 দিয়ে যদি 20 কে কাটি, 5 5 25 মাইনাস 16, তাহলে এটা আসে হচ্ছে 9/20। তাহলে এই টাকাটা যে লাভ হলো, এটা ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? সব সময় ক্রয় মূল্যের উপর। লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে 4/5 লাভ 9/20। একে লাভ কত? 9/20 ভাগ 4/5। এটাকে যদি এক লাইনে নিয়ে আসি, 9/20 গুণন 5 যাবে উপরে, 4 আসবে নিচে। 5 দিয়ে যদি এটাকে কাটি, 4 5 20, অর্থাৎ এখানে আসে হচ্ছে 9/16। এবার 100 তে লাভ কত? 100 তে লাভ 9/16 গুণন 100। এটাকে যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি, এটা আসে হচ্ছে 56.25। শেষ। এখন এর শর্টকাট নিয়মটা কেমন? এখানে দেখেন, শর্টকাট নিয়মটা কোনটা ছোট কোনটা বড় এটা বোঝা যাচ্ছে না, একটু ঝামেলা আছে। মানে এখন আপনি বলবেন যে হ্যাঁ কেন বুঝবো না কেন, 5টা 4টা, এই যে বড় ছোট তো বুঝলাম, কিন্তু আপনাকে দেখেন, আমি যখন শর্টকাট নিয়মটা বলেই দিয়েছিলাম, তখন একটা জিনিস বলেছিলাম যে টাকার পরিমাণটা সেম থাকতে হবে। টাকার পরিমাণটা সেম থাকতে হবে। দেখেন স্ক্রিনশটটা বের করে দেখেন, যারা স্ক্রিনশট নিয়েছেন, আমি বলে দিয়েছিলাম টাকার পরিমাণ একই থাকলে শুধুমাত্র ওই সূত্র ফলো করতে পারবেন। এখানে তো টাকার পরিমাণ আলাদা, এখানে 4 টাকায়, এখানে 5 টাকায়। এবার শর্টকাটটা তাহলে কেমন? 4 টাকায় 5টা লিখে নেন, 4 5। 4 টাকায় 5টা, যে আপনারা এটা লিখে নেবেন 4 টাকায় 5টা, মানে 4 আর 5 একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখে নিলেন। পরের লাইনে আসেন, 5 টাকায় 4টা, ওটাও লিখে নেন, 5 টাকায় 4টা। আর গুণ দেন, 5 5 25, 4 4 16। এইবার বলেন বড়টা কোনটা ছোটটা কোনটা? এবার বলেন আগে পার্থক্য কত? এই দুইটা নিয়ে এবার হিসাব করেন, এই দুইটা নিয়ে এবার হিসাব করেন। এবার পার্থক্য হচ্ছে 9। যেহেতু লাভ হবে ছোটটা, ছোটটা হচ্ছে 16 গুণন 100, এই তো 56.25। যখন সেম টাকা, তখন তো পার্থক্য ছোট বড় খুব সহজে হিসাব করে ফেললেন। যখনই আলাদা টাকা, তখনই প্রথমে আড়াআড়ি গুণ দিয়ে নেবেন, তখনই প্রথমে আড়াআড়ি গুণ দিয়ে নেবেন। আমাকে একটু বলেন যে, আমাকে একটু বলেন না, এরপরে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি আমি। 10 টাকায় 12টা হিসাবে পেয়ারা কিনে 12 টাকায় 10টা হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আসেন, 12টা 10টা, তার মানে কি করতে হবে? আমাদেরকে একের ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট সেকশনে লেখেন তো দেখি, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তো 10 টাকায় 12টা এবং 12 টাকায় 10টা একের ফরম্যাটে নিয়ে আসেন, হিসাব সহজ। তার মানে 10 টাকায় 12টা হিসাবে পেয়ারা কিনে, কিনে কিনে মানে হচ্ছে ক্রয়, ক্রয়। তাহলে ক্রয়ের ক্ষেত্রে কি হলো? 12টার দাম 10 টাকা। একটার দাম কত? 10/12 সমান 5/6। আর বিক্রয়ের ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে কি হচ্ছে? 12 টাকায় 10টা হিসাবে বিক্রি,
অর্থাৎ এখানে 10টার দাম 12, একটার দাম 12/10, মানে 6/5। এই তো একের ফরম্যাটে নিয়ে এসেছি। এবার বলেন লাভ হলো না ক্ষতি হলো? প্রশ্ন তো বলেই দিয়েছে শতকরা কত লাভ হবে। লাভ যদি হয় তার মানে বিক্রয় মূল্য বেশি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেন, তাহলেই দেখতে পারবো কত টাকা লাভ হয়েছে। তাহলে 5 আর 6 এর লসাগু হচ্ছে 5 6 30, 5 6 6 36 মাইনাস 5 5 25, এটা আসে হচ্ছে 11/30, অর্থাৎ এই টাকাটা লাভ হয়েছে। লাভ কিসের উপর? অবশ্যই ক্রয় মূল্যের উপর, অবশ্যই ক্রয় মূল্যের উপর। তাহলে 5/6 এ লাভ 11/30, একে লাভ 11/30। আমি এক লাইনে ডাইরেক্ট লিখে ফেললাম, যেহেতু এর আগে আপনাদেরকে বারবার বুঝিয়েছি যে কিভাবে এক লাইনে নিয়ে আসতে হয়, তো আমি ওইটা প্রথমেই এক লাইনে নিয়ে আসলাম আর কি। 6 দিয়ে 5, তাহলে 11/25, 100তে লাভ। 11 গুণন 100 ভাগ 25, 4 4 11 44, শেষ। এটাই আনসার। এখন আসলে শর্টকাটে, এখানে দেখেন ভিন্ন টাকা, এখানে 10 টাকায়, এখানে 12 টাকায়। টাকার পরিমাণ সেম হলে তো সহজেই করে ফেলা যায়। টাকার পরিমাণ যখনই ভিন্ন, জিনিসগুলোকে পাশাপাশি লিখে নেন। 10 টাকায় 12টা, আর পরের লাইনে আছে 12 টাকায় 10টা, দেন আর গুণ 12 12, এখানে হচ্ছে 144, আর এখানে হচ্ছে 10 10 এ 100। এবার বলেন কোনটা ছোট কোনটা বড়, পার্থক্য কত? পার্থক্য 144 আর 100 এর মধ্যে পার্থক্য কত? 44। আর নিচে হচ্ছে ছোট কোনটা? ছোট হচ্ছে 144 আর 100 এর মধ্যে ছোট হচ্ছে 100, দেন গুণ দেন 100 দিয়ে, এই 100 100 কাটা যায়, রেজাল্ট 44। বলেন তো খুব বেশি কঠিন মনে হয়েছে? খুব বেশি কঠিন লাগলো কি? আমাদের আরেকটা টাইপ শেষ, এই টাইপে আর কোনো ম্যাথ নাই। শামসুল হক ভাই বলেন তো দেখি কি অবস্থা আপনার এখন? শামসুল হক ভাই বলেন এখন কি অবস্থা? ও শামসুল হক ভাই তো সবার আগে অঙ্কের অ্যান্সার করে রেখেছে দেখছি 44। তো তারপরে আপনার কাছ থেকে একটু আলাদাভাবে শুনতে মন চাচ্ছে। হ্যাঁ, শামসুল হক ভাই লিখেছে সহজ। এখন আসেন, ও এই পার্টের আবার আরেকটা অংশ আছে। আচ্ছা যাই হোক, খেয়াল করিনি। এখন দেখেন 30 টাকায় 10টা, 30 টাকায় 10টা ধরে ও 15টি ধরে, মানে হচ্ছে 30 টাকায় 10টা, আবার 30 টাকাতেই 15টা, 30 টাকাতেই 10টা, আবার ওই 30 টাকাতেই 15টা। এই দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে সবগুলো লিচু 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মনে হচ্ছে খুব পেঁচানো কিছু একটা হবে, তো আসেন দেখি আমরা সমাধান করতে পারি কিনা। এখানে আমি তো আপনাদেরকে বলেছি যখনই টি কথাটা উল্লেখ থাকবে, যখনই টি কথাটা উল্লেখ থাকবে, কোনো কিছু না ভেবে ওইগুলাকে আগে একের ফরম্যাটে নিয়ে আসবেন। আনেন একের ফরম্যাটে। প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10টার দাম 30, 10টার দাম 30, একটার দাম কত? 30/10 সমান 3। আর একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10টার দাম, সরি 30 টাকায় 15টা, 15টার দাম 30, একটার দাম কত? 30/15 সমান 2। আচ্ছা এবার আমাকে একটু বলেন তো, এখানে একটার দাম 3 টাকা আর এখানে একটার দাম 2 টাকা, দুইটাই হচ্ছে ক্রয় মূল্য আর কি। তাহলে আমরা যদি একবারে বলি যে ক্রয় মূল্য কোনটার কত, এখানে একটা এখানে একটা, 1 + 1, দুইটার দাম কত? দুইটার দাম টোটাল কত? এখানে 3 টাকা, এখানে 2 টাকা, 5 টাকা। এইটা বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এইটুকু এইটুকু বুঝতে কারো কোথাও সমস্যা হয়েছে কিনা? এখানে একটার দাম 3 টাকা আর এখানে একটার দাম 2 টাকা। আমি যদি একত্রে বলি দুইটার দাম হচ্ছে 5 টাকা, কারণ এখানে তো একত্রেই কিনেছে, 30টা 10 টাকায় এবং 30টা 15 টাকায় সমান সংখ্যক লিচু ক্রয় করেছে। এখানে যেহেতু একসাথে কিনেছে আমরা একসাথে হিসাব করলাম আর কি। দুইটার দাম 5 টাকা। এখন প্রশ্নে আবার বলে দিয়েছে 12টা লিচু 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? তার মানে 12টা বিক্রি করেছে 30 টাকায়, একটা তাহলে বিক্রি করবে কত টাকায়? 30/12। এই যে দুইটাই তো কিনেছিল, দুইটা তাহলে বিক্রি করবে কততে?
30 গুণন 2 ভাগ 12, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6, 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5। শেষ। এই ম্যাথের তেমন কোনো শর্টকাট আছে বলে আমার জানা নাই, যার কারণেই এটা হয়তোবা অংশ 2 এ রাখা হয়েছে। মানে অংশ 1 এ একদম নরমাল প্যাটার্নের গুলি, অংশ 2 এ এই যে একটু পেঁচানো গুলি। টাকায় 4টি, টি মানেই আপনি একের ফরম্যাটে নিয়ে আসবেন, এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক জলপাই কিনে একজন ব্যক্তি টাকায় 5টি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে আসেন আগে একের ফরম্যাটে নিয়ে আসি, তারপর অন্য হিসাব। 4টার দাম, প্রথম ক্ষেত্রে আমরা দেখছি 4টার দাম 1 টাকা, প্রথম আর কি। একটার দাম কত? 1/4 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আসেন, 6টার দাম 1 টাকা, একটার দাম 1/6 টাকা। এখন আমাকে একটু বলেন, এখানে একটার দাম 1/4 টাকা, এখানে একটার দাম 1/6 টাকা, সমান সংখ্যক জলপাই কিনেছে, মানে কিনেছে একই সাথে। কিনেছে যখন একই সাথে, মানে মিক্স করে কিনে ফেলেছে আর কি। একই সাথে বলতে মিক্স করে কিনে ফেলেছে, তাহলে আমরাও মিক্স করে দেই। এর একটা, এর একটা, টোটাল দুইটার দাম কত? দুইটার দাম 1/4 প্লাস 1/6। এটা আসে হচ্ছে 4 আর 6 এর লসাগু হবে হচ্ছে 12। 4 3 প্লাস 2 সমান 5/12। এখন দেখেন এইটুকু তো আমাদের হলে, এটা গেল হচ্ছে ক্রয় মূল্য, দুইটার দাম 5/12। এখন দেখেন টাকায় 5টি করে বিক্রয় করেছে, অর্থাৎ 5 টাকায় বিক্রয় করেছে একটা, 1 টাকায় বিক্রয় করেছে কয়টা? সরি, আমি তো লিখছি ঠিক কিন্তু বলছি ভুল আর কি। 5টা বিক্রি করেছে 1 টাকায়, একটা বিক্রি করেছে 1/5 টাকায়, দুইটা, এটা হচ্ছে দুইটার কিনা দাম, দুইটা বিক্রি করেছে কত টাকায়? 1/5 গুণন 2 সমান 2/5 টাকায়। এখন তাহলে আমাকে বলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কিনেছে 5/12 টাকায়, কিনেছে 5/12 টাকায়, আর বিক্রি করেছে 2/5 টাকায়। এই যে দুইটার দাম, মানে দুইটা কিনেছে 5/12 টাকায় আর দুইটা বিক্রি করেছে 2/5 টাকায়। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমাকে একটু বলেন তো, লাভ লাভ হলো না ক্ষতি হলো এখানে? এখানে লাভ কিভাবে হলো আপনারা তো বুঝেননি। এই যে দেখেন কোনটা বেশি আগে আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে বিক্রয়, এটা হচ্ছে ক্রয়। কোন ভগ্নাংশটা বড়? দেখেন তো 5/12 আর 2/5, আর গুণ দেন। 12 দুগুণে এখানে আসে হচ্ছে 24, 5 5 এখানে আসে হচ্ছে 25। ক্রয় মূল্য তাহলে বেশি না? এই যে 5/12, এটা তো বড় হচ্ছে। 5/12 তার মানে ক্রয় মূল্য বেশি। আমি বেশি টাকায় কিনেছি কিন্তু বেচতে যে আর বেশি টাকায় বেচতে পারিনি, বেচার এই অংশটা হয়ে গেছে কম। কিনেছি বেশি টাকায়, বেচার সময় লস করে বিক্রি করলাম, এখানে তো লস হলো, ক্ষতি হচ্ছে। এখানে হচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতিটা কিসের উপর আমরা নির্বাচন করি, ক্রয় মূল্যের উপর নাকি বিক্রয় মূল্যের উপর? অবশ্যই ক্রয় মূল্যের উপর। তাহলে আগে দেখেন ক্ষতিটা কত হয়েছে, ক্ষতি কত হয়েছে এটা জানলে তো বিয়োগ দিতে হবে। 5/12 অর্থাৎ এই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা ক্ষতিটা বের করতে পারবো। 5 আর 12 এর লসাগু হবে হচ্ছে 60। 12 দিয়ে যদি কাটি হচ্ছে 5 5 আর 25 মাইনাস 5 12 12 দুগুণে 24, 1/60। ক্ষতি হলো এইটা। এখন ক্ষতি যখন বের করে ফেলেছি, এই ক্ষতিটা কিসের উপর হলো, ক্রয় মূল্যের উপর নাকি বিক্রয় মূল্যের উপর? ক্রয় মূল্যের উপর। তার মানে 5/12 তে ক্ষতি 1/60। একে ক্ষতি কত, 100 তে ক্ষতি কত? শেষ। এখন এই ম্যাথ বুঝতে কি খুব কষ্ট হয়েছে কিনা? এই দুইটা ম্যাথ যদিও কিছুটা পেঁচানো, যার কারণে এখানে আলাদা অংশে রাখা হয়েছিল। তো যদি কারো বুঝতে খুব বেশি সমস্যা হয়েও যায়, একটু ঠান্ডা মাথায় পরে যদি ভিডিওটা একটু রিভিউ করে দেখেন, তাহলে আশা করছি আর খুব বেশি কঠিন মনে হবে না। আপনাদের কাছে কি এটা বুঝতে পারা একদম অসম্ভব বলে মনে হচ্ছে? হ্যাঁ 4%, হ্যাঁ 4%। যাদের 4 উত্তর এসেছে তারা ঠিক ঠিক লিখেছেন। শামসুল হক ভাই তো অঙ্কের প্যাটার্ন ধরে ফেলেছে। আপনাদের কি কারো এটা বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে?
সুমাইয়া জান্নাত বলেছে 4। হ্যাঁ, মেহনাজ চৌধুরী তো খুব বেশি পরিশ্রমী, সবার আগে হোমওয়ার্ক সাবমিট করেছে। আশা করছি এই ম্যাথগুলি নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নাই। এখন আসেন আজকের দিনের শেষ টাইপে। এখানে কিছু বাড়ির কাজ দেওয়া আছে, এগুলি আপনারা প্র্যাকটিস করলে আপনাদের স্কিল আরো বাড়বে। শেষ প্যাটার্নটা অত্যাধিক বেশি সহজ। তো অত্যাধিক বেশি সহজ কেমন সেটা আমরা একটু দেখে ফেলি। প্রশ্নে যেটা বলা হয়েছে, এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। ব্যাপারটা এমন যে আমি ধরেন একটা বই 100 টাকায় কিনেছি। বইয়ের গায়ের সাথে লেখা আছে বইয়ের মূল্য 200 টাকা। বইয়ের গায়ের সাথে যেটাই লেখা থাকুক, বইয়ের যে সূচিপত্র উল্টালে দেখেন হচ্ছে দাম লেখা থাকে, তো বইয়ের দাম যতই লেখা থাকুক, বইটা আমি পাবলিশারের কাছ থেকে 100 টাকায় কিনেছি। কেনার পরে আমি এখানে 50% ছাড় দিলাম। 50% ছাড় দিলেও আমার কত টাকা লাভ থাকবে বলেন তো? মনে করেন 50% ছাড় দেওয়ার পর এখানে আসলে হচ্ছে 150 টাকা। আসলে 150 টাকা আসবে না, আমি ধরে নিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য ধরে নিলাম 50% ছাড়ে 150 টাকায় বিক্রি করলাম বা 140 টাকায় বিক্রি করলাম, এবং কাস্টমারকে বলে দিলাম যে আপনাকে আমি ওই যে গায়ের সাথে যে দামটা লেখা আছে তার চেয়ে 50% ছাড় দিয়েছি। তাহলে 50% ছাড় দেওয়ার পরও আমার এখানে 40 টাকা লাভ থাকলো না? এই প্রশ্নে সেই কথাটাই বলা হয়েছে। 8% কমিশন দিয়েও ধার্য মূল্য মানে যেটা লেখা থাকে, কোন একটা দ্রব্যের গায়ে যে দামটা লেখা আছে তার থেকে 8% কমিশন দেওয়ার পরেও তার তো লাভ তো আছে। এই যে আমি যেরকম এখানে কিছুটা কমিশন দেওয়ার পরেও আমি 40 টাকা লাভ করে ফেলেছি, তো সেটা হচ্ছে 15% লাভ করেছে। তো যেই দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, মানে ক্রয় মূল্য আমি এখানে ধরেছিলাম 100 টাকা, এখানে বলেছে ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য তাহলে কত টাকা? আসেন আমরা অঙ্কটা কিভাবে করতে পারি। দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা এবং 15% লাভ করেছি। যেরকম কিছুক্ষণ আগে আমি বলেছিলাম ক্রয় মূল্য 100 টাকা, আর আমি যাই দেই কমিশন টমিশন যাই দেই সেগুলা বাদ, কিন্তু আমি লাভ করেছি 40 টাকা। আমি যদি আপনাকে বলি যে ভাই আমি আমার একটা জিনিসের ক্রয় মূল্য ছিল 100 টাকা, আমি 40 টাকা লাভ করেছি, আপনি কি করবেন? 100 সাথে 40 যোগ দিবেন, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবেন, মানে 140 টাকায় বেচেছি। 100 টাকার জিনিস 40 টাকা লাভ করেছি, মানে 140 টাকায় বিক্রি করেছি। এখানে 280 টাকার জিনিস ক্রয় মূল্য 280 টাকা, 15% লাভে বিক্রি করেছে। এবার বের করেন বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 280 এর 115%। এটা অনেকে অনেকভাবে লিখবে, অনেকে এটা লিখতে পারে 280 এর 15%, যেহেতু এখানে 15% লাভের কথাই বলেছে। অনেকে আবার এটা লিখতেই পারে যে 280 এর 15%, কোনো সমস্যা নাই। তবে সেক্ষেত্রে এই কাজটা করলে পরে আবার 280 সাথে মানটা যোগ দিতে হয়। আপনাদের কাছে মনে হয় সেকেন্ডটাই বেশি সহজ মনে হবে। এটা অনেকে পেঁচাবে যে 115 কেন আসলো। আসলে 15% লাভ মানেই হচ্ছে 115, 15% লাভ মানেই 115। আমি প্রথমটাই করছি, আপনারা এটাও করতে পারেন, এক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এক্ষেত্রে মান কত আসবে এটা আমাকে একটু জানিয়ে দিন, তাহলে আমি এই পদ্ধতিতে কিভাবে করবেন সেটাও বলে দিব। 280 এর 115%, তার মানে হচ্ছে 280 গুণন 115। কি লিখছি এগুলা? 280 এর 115 ভাগ 100, মানে এইটা আসে হচ্ছে 322। আর এই পদ্ধতিতে কত আসে? 280 এর 15%, দাঁড়ান আমি ক্যালকুলেটর বের করি। 280 এর 15%, এখানে আসে হচ্ছে এইটা যদি ক্যালকুলেশন করেন এটা আসবে হচ্ছে 42। তাহলে এখানে বিক্রয় মূল্য বের করবেন কিভাবে? বিক্রয় মূল্য তাহলে হবে হচ্ছে 280 প্লাস এই যে 15% লাভ করেছিল, 15% যে লাভ করেছিল সেইটা সমান 322। দেখেন দুই পদ্ধতিতেই অ্যান্সার 322 আসে। আর আমি একবারেই ধরে নিচ্ছি 115%, একই জিনিস, দুইটা আপনাদের ইচ্ছা মতো করবেন। সহজ কথায় 280 টাকা তার হচ্ছে ক্রয় মূল্য ছিল, আর সে 15% লাভ করেছে, মানে সে বিক্রি করেছে 322 টাকায়। এই জিনিসটাই আমরা বের করেছি, সে বিক্রি করেছে 322 টাকায়। এখন আছেন 8% দিয়েছিল কমিশন, মানে গায়ে যে দামটা লেখা ছিল তার থেকে সে 8 টাকা কম নিয়েছে। তো ধরে নিচ্ছি গায়ে দাম লেখা ছিল হচ্ছে 100 টাকা,
যেহেতু পার্সেন্ট লেখা আছে এই জন্যই আমি 100 টাকা ধরে নিয়েছি। পার্সেন্ট না লেখা থাকলে 100 টাকা ধরতাম না। যেহেতু পার্সেন্ট লেখা আছে আমি ধরে নিচ্ছি গায়ের দাম লেখা ছিল 100 টাকা। তো গায়ের দাম যদি 100 টাকা লেখা থাকে সে 8% ছাড় দিয়েছে, মানে সে কত টাকায় বিক্রি করেছে? 92 টাকায় বিক্রি করেছে। এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি সে 92 টাকায় বিক্রি করেছে। আবার আমরা হিসাব করে বের করলাম সে 322 টাকায় বিক্রি করেছে। কাহিনী কি? কাহিনী আসলে কিছুই না। কাহিনী হচ্ছে 92% সমান 322। 1% সমান কত? 322 ভাগ 92। 100% সমান কত? শেষ। এটা আছে 350। বলেন তো এই যে এসব বুঝতে খুব কষ্ট হয়েছে কিনা? একটু বলে ফেলেন তো এটা বুঝতে কোনো কষ্ট হয়েছে কিনা? ক্রয় মূল্য দেওয়া ছিল আর বলা ছিল হচ্ছে 15% লাভে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য কত আমরা বের করে নিলাম। প্রশ্নে আবার বলে দিয়েছে বিক্রয় মূল্য হচ্ছে 8% কমিশন দিয়েছিল সে বিক্রয় মূল্যের উপরে, কারণ বিক্রয় মূল্য যেটা ছিল তার থেকে সে 8 টাকা কম নিয়েছিল। আমরা ধরে নিলাম হচ্ছে গায়ের মূল্য ছিল 100 টাকা, আর তাহলে সে বিক্রি করেছে 92 টাকায়। আবার হিসাব করে বের করলাম বিক্রি করেছে 322 টাকায়, তার মানে হচ্ছে 92% সমান 322। ঘটনা শেষ। এখন আসেন পরের ম্যাথে। একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? আগের অঙ্ক আর এই অঙ্ক তো সেম। ক্রয় মূল্য হচ্ছে 380, আর প্রশ্নে বলেই দিয়েছে সে 25% লাভে সেটা বিক্রি করেছে। ক্রয় মূল্য যেটা 25% লাভে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্যটা বের করে নেই। 380 এর 25% মানে হচ্ছে 125%। অথবা অনেকে এভাবে বের করবে 380 এর 25%, এটাও বের করতে পারেন, কোনো সমস্যা নাই। যেটাই বের করেন না কেন এটা আসবে হচ্ছে 475, আর এই পদ্ধতিতে আসবে হচ্ছে 380 এর 25%। 380 এর 25% সমান 95। এখানে আসবে হচ্ছে 95, তো পরে 380 সাথে 95 যোগ দিবেন, মানে এখানে শুধু প্রফিটটা আসে, শুধু লাভটা আসে, আর আমার এখানে টোটাল দামটা আসে। এটা আসবে হচ্ছে 475। এই তো শেষ। দুই পদ্ধতিতেই বিক্রয় মূল্য তাহলে 475। এখানে আবার বলেছে সে বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়েছিল, অর্থাৎ আমি ধরে নিলাম যে 100 টাকার বই যদি হয় সে ওইটা 5% ছাড় দিয়েছে, পার্সেন্ট মানেই 100, 5% ছাড় দিয়েছে মানে সেটা সে 95 টাকায় বিক্রি করেছে। এখানে বলছে 95 টাকায় বিক্রি করছে, আমরা ক্যালকুলেশন করে বের করলাম 475 টাকায় বিক্রি করেছে। তার মানে কি? মানে 95% সমান 475। 1% সমান 475 ভাগ 95। 100% সমান কত? ভাগ 95। এটা আসে হচ্ছে 500। শেষ। আয়াতুল ইসলাম ভাই আগেই লিখে রেখেছে 500। সুমাইয়া জান্নাত লিখেছে 500। আচ্ছা, এই ফরম্যাটটা কি বুঝতে খুব বেশি জটিল মনে হচ্ছে? দেখেন একটার পরে যখন আরেকটা অঙ্ক করছি, দ্বিতীয় অঙ্ক করছি, তখন মনে হচ্ছে না সহজ। প্রথমে যদিও একটু অনেকের ভিতরে কিছুটা কনফিউশন কাজ করে, একই ফরম্যাট যখন দুইটা তিনটা দেখে ফেলেন তখন আবার মনে হয় যে না এটা তো সহজ। এরপরের গুলো আরো সহজ। একটা বিলের উপর 6% বাট্টা মানে হচ্ছে ছাড় দেওয়ার পর তা 282 টাকা হলো। মূল বিলের পরিমাণ কত ছিল? তো মূল বিল, প্রকৃত জিনিস, টোটাল জিনিস সবসময় 100, সবসময় 100। তো 6% বাট্টা দিয়েছিল মানে হচ্ছে 94%। দেওয়ার পর তা 282 টাকা হয়েছিল মানে 94% সমান 282। 1% সমান কত? এটা তো খুবই সহজ হয়ে গেছে। 100% সমান কত? এটা আসে হচ্ছে 300। শেষ। আসেন পরের ম্যাথে। একটা গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মূল্যে 68 টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত? শতকরা 85 ভাগ মূল্যে 68 টাকায়, মানে শতকরা 85 ভাগ যেটা 68 টাকাও সেটা।
শতকরা 85 ভাগ মূল্যে 68 টাকা, মানে শতকরা 85 ভাগ যেটা 68 টাকাও সেটা, অর্থাৎ 85% সমান 68। প্রকৃত মূল্য মানে 100%, 68 ভাগ 85, 100% সমান কত? 80। শেষ। এখন দেখেন, একটা গণিতের বই কিনতে 15% কমিশন দেয়, অর্থাৎ দাম যদি 100 টাকা হয় সে 85 টাকায় বিক্রি করে আর কি, 15% কমিশন দেয়। বইটির প্রকৃত দাম 120 টাকা। বইটি কিনতে কত টাকা লাগবে? বইটি কিনতে কত টাকা লাগবে? তো 15% কমিশন দেয় মানে হচ্ছে 85% টাকায় বইটা বিক্রি হয়, সহজ কথায় 85% টাকায় বইটা বিক্রি হয়। তো প্রকৃত দাম মানে হচ্ছে 100%, প্রকৃত দাম হচ্ছে 120 টাকা। তাহলে এখান থেকে তো আমরা পেয়ে যাচ্ছি 100% সমান 120, 1% সমান 120 ভাগ 100, 85% সমান কত? বলেই তো দিয়েছে 15% কমিশনে বিক্রি করে, মানে 85% বইটা বিক্রি করে ফেলে। 120 এবং 85 ডিভাইডেড বাই 100, এটা আসে হচ্ছে 102। শেষ। আসেন পরের ম্যাথে। 160 টাকার একটা দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? এটা তো আগের মতোই। 160 টাকার একটা দ্রব্য মানে দ্রব্যের দামটা কত? দ্রব্যের টোটাল দামটা কত? দ্রব্যের প্রকৃত দামটা কত? প্রকৃত দাম, টোটাল দাম, এই জিনিসগুলি সবসময়ই 100%। তাহলে এখন দেখেন 100% সমান 160, 1% সমান 160 ভাগ 100, 15% কমিশন দিয়েছিল মানে 85% সমান কত? 160 এবং 85 ডিভাইডেড বাই 100, 136। শেষ, এটাই অ্যান্সার। আজকের দিনের এটাই ছিল হচ্ছে শেষ টপিক। আমরা সেই সাথে 3টা প্যাটার্নের, সরি টোটাল 6টা প্যাটার্নের অঙ্ক শেষ করেছি। আগের দিন 3টা, আজকে 3টা, এবং নেক্সট ক্লাসে আমরা মাত্র 2টা প্যাটার্ন শেষ করব, অর্থাৎ লাভ ক্ষতিতে টোটাল 8টা প্যাটার্নের অঙ্ক থাকে। তো আজকের ক্লাস নিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো, তবে তার আগে আমি একটু রেকর্ডিংটা বন্ধ করে নেই।